আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। দুবাই ইমিগ্রেশনের মহাপরিচালক মারির সাথে আমাদের দুবাই কনসাল জেনারেল রাশিদুজ্জামানের সাথে মিটিং হয়েছে। সেই মিটিংয়ে রাশিদুজ্জামান বলেছেন যে দুবাই কেন বাংলাদেশকে ভিসা দিচ্ছে না, ভিসার প্রক্রিয়াগুলো সহজ করার জন্য। তো দুবাই ইমিগ্রেশন মহাপরিচালক বলেছেন যে খুব শিগগিরই বাংলাদেশে ভিসা সহজীকরণ করা হবে এবং ভিসা দেওয়া হবে। তো এই জন্য একটা সুখবর পাওয়া যাচ্ছে যে 2025 সালের শুরু থেকে আমরা নতুন করে হয়তো সব ক্যাটাগরিতেই ভিসা পাবো। তবে ট্যুরিস্ট ভিসা বর্তমান বন্ধ আছে, আরো কয়েকটা ক্যাটাগরির ভিসা বন্ধ আছে। কিছু কিছু অল্প অল্প ভিসা তারা দিচ্ছে এবং বাংলাদেশি ভাইরা তা পাচ্ছে। কিন্তু দুবাই যে তারা পৌঁছাচ্ছে কিনা এটা আমার কাছে এর কোনো সিওরিটি নাই। অবশ্যই পৌঁছাচ্ছে, ভিসা যখন পাচ্ছে, ইমিগ্রেশন পার হচ্ছে, দুবাইও যাচ্ছে। তবে ট্যুরিস্ট ভিসায় একদম টোটালি ভিসা বন্ধ। এখন সারা পৃথিবী থেকে দুবাইতে ট্যুরিস্টে যাচ্ছে মানুষ, কিন্তু বাংলাদেশ থেকে কেউ যেতে পারছে না, ট্যুরিস্ট ভিসা দেওয়া হচ্ছে না। কারণ কি? কারণ ট্যুরিস্ট ভিসায় বাংলাদেশ থেকে যারা যায় ম্যাক্সিমাম মানুষ সেখানে যে অবৈধ হয়ে যায়। অবৈধ হয়ে গেলে এই পার্সেন্টেজটা অনেক বেশি। এবং আরও কয়েকটা ক্যাটাগরিতে, যেমন স্টুডেন্ট ভিসায়, ফ্যামিলি ভিসায়, এই ভিসাগুলোই অনেকে ওখানে অবৈধ হয়ে যাচ্ছে, ভিসা রিনিউ করাচ্ছে না, মেয়াদও বাড়াচ্ছে না। তো এর পার্সেন্টেজটা অনেক বেশি হওয়ার কারণে দুবাই সরকার সাধারণ ক্ষমা ঘোষণা করেছে 2024 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত। এর ভিতরে 31শে ডিসেম্বরের ভিতরে যারা বৈধতা নিয়ে নেবে তাদের কোনো সাজা হবে না, তাদের কোনো জরিমানা হবে না। তো অতি সত্বর আমার প্রবাসী ভাইরা অবশ্যই এই সাধারণ ক্ষমার আওতায় চলে আসুন। আর সুখবরটা হচ্ছে 2025 সালের জানুয়ারি থেকে শুরু থেকেই নতুন করে সব ক্যাটাগরিতে ভিসা দিবে। এটা হচ্ছে আমাদের জন্য বেস্ট একটা খবর। আমরা আবার নতুন করে দুবাইতে যেতে পারবো, নতুন করে আবার নতুন উদ্যোগে কাজকর্ম শুরু করতে পারবে। তবে দুবাইতে বাংলাদেশিদের ভিসা না দেওয়ার কারণে অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। সেখানে যারা বাংলাদেশিরা ব্যবসা করে তারা তো বাংলাদেশ থেকে জনসংখ্যা নিয়ে যায়, জনবল নিয়ে যায়। তো তারা এখন নিতে পারছে না। তো যার কারণে তারা অন্যান্য দেশ থেকে তারা তাদের কর্মী সংগ্রহ করতেছে। তো তারা সেই কর্মীরা বাংলা বোঝে না, ইংলিশ বোঝে না ঠিক মতো। তো দুবাইয়ের কিছু জায়গায় আবার ভাষা আছে, হিন্দি খুব চলে। তো সেগুলো তারা করতে পারছে না, বলতে পারছে না। তো যার কারণে আমাদের বাংলাদেশি ভাইরা যারা দুবাইতে ব্যবসা করে তাদের ব্যবসার জন্য সমস্যা হয়ে যাচ্ছে। আবার স্যালারিও বেশি দেয়া লাগে। সব মিলে আসলে আমাদের যারা ওখানে ব্যবসা করে তাদের জন্য একটা বিগ প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। তো দুবাইতে যারা অবৈধ হয়ে আছেন তারা অবশ্যই আপনারা 31শে ডিসেম্বরের ভিতরে বৈধতা নিয়ে নেবেন। এই বৈধতার ভিতরে যারা থাকবে তারা কোনো জরিমানা দিবে না, তাদের কোনো সাজা হবে না। এবং যদি কেউ দেশে ফিরতে চান তাহলে অবশ্যই দেশে ফিরতে পারবেন। নতুবা দুবাই সরকার ক্র্যাশ প্রোগ্রাম চালু করবে। দুবাইয়ের আইন অনুযায়ী যা আইন আছে সেই আইন অনুযায়ী এই ক্র্যাশ প্রোগ্রাম তারা চালু করবে। সেখানে আমাদের বাংলাদেশি ভাইরা বিপদে পড়বে। তো যার কারণে আমি অনুরোধ করতেছি আমার প্রবাসী ভাইদের অবশ্যই আপনারা 31শে ডিসেম্বরের ভিতরে এই অবৈধতা নিয়ে নেবেন। এবং প্রত্যন্ত অঞ্চলে, দুবাইয়ের প্রত্যন্ত অঞ্চলে অনেক ভাইদের মোবাইল নেই, আবার মোবাইল আছে নেট নাই, আবার অনেকের কাছে মোবাইলও নাই। তো আমার ভিডিও যারা দেখতেছেন সেই ভাইদের অনুরোধ করব ওই প্রত্যন্ত অঞ্চলের ওই ভাইদের কাছে খবরটা পৌঁছে দিন যেন 31শে ডিসেম্বরের ভিতরে অবশ্যই তারা বৈধতা নিয়ে নেয় এবং যারা দেশে ফিরতে চায় অবশ্যই দেশে ফিরবে। দুবাই ইমিগ্রেশনের মহাপরিচালক বলেছেন যে বাংলাদেশে যেই শ্রমিকরা ওখানে আছে কাজ করতেছে তাদের ধন্যবাদ জানিয়েছেন এবং ভূয়সী প্রশংসা করেছেন। কারণ আমাদের এই যারা ওয়ার্কার যায় এখান থেকে তারা বিশ্বমানের এবং সর্বোচ্চ সেবা তারা দিয়ে থাকে, সর্বোচ্চ পরিশ্রম তারা করে থাকে। এই জন্যে ইমিগ্রেশন মহাপরিচালক মারি তিনি ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের কনসাল জেনারেল
রাশিদুজ্জামানকে। এই রাশিদুজ্জামানকে আবার দুবাই ইমিগ্রেশন সদর দপ্তর তিনি ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছেন। তো আমার ভাইদের অনুরোধ করব, আপনারা যারা লেনদেন করতে চান দুবাই ভিসার জন্য, অবশ্যই সঠিক তথ্য উপাত্ত না নিয়ে কোনো রকম লেনদেন করবেন না। কোনো রকম কারোর সাথে টাকা পয়সা লেনদেন করবেন না। নতুন করে যে ভিসাগুলো হবে সেগুলো 2025 সালের শুরু থেকেই সেই ভিসা দেওয়া শুরু হবে। আপনারা সেই পর্যন্ত অপেক্ষা করুন। আর যেই ক্যাটাগরিতে ভিসা দিচ্ছে আপনারা সেই ক্যাটাগরির ভিসাগুলো নিতে পারবেন। সবাইকে ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।